স্যার, তোমার স্বামীকে আপনারা কিসের জন্য ধরে নিয়েছেন? ও কি অপরাধ করেছে? দেখুন, আপনার স্বামীকে আমরা বিয়ে বাড়ি গহনা চুরি করার অপরাধে অ্যারেস্ট করেছি। আপনাদের কথা ভুল হচ্ছে। আমার স্বামী চোর না, ও কখনোই চুরি করতে পারে না। আপনার যা কিছু বলার আছে কাল কোর্টে গিয়ে বলবেন। আপনি এখন আসতে পারেন। বিশেষ করে সালমা, আমি এসব কিছুই জানি না। তুমি যেন আমাকে ভুল বোঝো না। 10 বছর ধরে আমি তোমার সাথে সংসার করছি। আমি তোমাকে চিনি না, তুমি কোনো চিন্তা করো না। যা করিও, আমি তোমাকে এখান থেকে ছাড়াবো। বাবা, এবারে ঘরে চুরি করার অপরাধে তোমার জামাইকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে। ও চুরি করতে পারে না। তুমি যা করে ওকে জানিয়ে দিয়ে আসো। কে জামাই? সে জামাই। আমি ওকে জামাই হিসেবে মানি না, আর আমি কোনো চোরকে সাথে যাবো না। এবারে তো গহনা দেখি আর লোক সামলাতে পারি না। চুরি করা আর বোঝ। দেখ বলবি, ও নির্দোষ। তোদের হাত ধরছি, অনুরোধ করছি, তোর ওকে জানিয়ে দিয়ে আয়। ওকে ছাড়া আমি বাঁচবো না। খালি খালি চোরা চোরা কাটা করিস না। ওকে ছেড়ে দিয়ে আবার নতুন করে জীবন শুরু কর। আর তাছাড়া ওকে আমাদের স্ট্যাটাসের সাথে মানায় না। আমার একটা বন্ধু আছে, ওর বউটা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। ওর দুটো বাচ্চাও আছে, তবে ওরা অনেক বড় লোক। তোদেরকে ছেড়ে দাও, আমার বন্ধুর সঙ্গে আমরা তোমার বিয়ে দেবো। ছি, তোমরা মানুষ। ওদের মুখে এই কথাটা বলতে একবার আটকেলো না। তুমি কাউকে আমার স্বামীকে ছেড়ে দেবে।